পাকা করলেই অলির মাজার হয় না, কিছু গাঞ্জাখুর মদখুর মাটি দিয়া লালন শাহর মতন মাজার বানাই রাখছে। কথা কোন ঠিক না? যারা মুমিন মুসলমান তাদের কবর হলো মাজার। মাজার মানে জিয়ারতের জায়গা। আর যেখানে নারী বেড়াবেড়ি, ওই যে আইতে বেলা দেখেছি বাউল গান লাগাই রাখছে, বাউল গান। এই বাউল গানের অনুসারী সব শিয়াদের অনুসারী, কাদিয়ানীদের অনুসারী, মুশরিকদের অনুসারী। আমি ফতোয়া দিয়ে গেলাম, এমন কোন মায়ের বেটা নেই থেকে খণ্ডন করতে পারে। একটু পরে তথ্য আইব, আপনারা থাকবেন নেই না? আমারা তুইয়া যাইবেন কেন? আলহামদুলিল্লাহ কম, বাকি তারা যারা বাইরে আছেন আইয়া বইয়ালাম, ঠিক নেই? সম্মানিত মুহতারাম হাজিরিন, আপনাদের সম্মুখে সূরা লোকমানের প্রথম 6টি আয়াত তিলাওয়াত করলাম। কোরআনুল কারীমের 31 নম্বর সূরা, সূরা লোকমান। সূরা লোকমানের প্রথম 6টি আয়াত আমি তিলাওয়াত করলাম। 6 নম্বর আয়াতটা যখন তিলাওয়াত করছি, আলেমরা বলছে আপনার আলোচনা কোনটা হইব? কথা বলে, কথা বলে না? আজকের আলোচনা কোনটা হইব? শুনতে রাজি আছেন তো? এটা রোগের পরিমাণ ওষুধ দেওয়া ডাক্তারের কাজ, ঠিক নেই? বর্তমান প্রেক্ষাপট নিয়ে কথা বলা উলামায়ে কেরামের কাজ, তৌহিদি জনতার কাজ, চিন্তা করতে কিনা? ঠিক দন কতক্ষণ থাকবেন দেখা যাবে। আর আল্লাহ আমার কতক্ষণ তৌফিক দিয়ে কথা বলার। আমিন খান। মুরব্বীরা জোরে পেন বলে ফুলাফানের আওয়াজ দেব না স্যার। এরা যে বক্তব্য পড়তে পড়তে গলাটা তার হয়ে রয়েছে, ইতানদের গলাটি কেটে হয়ে উঠবে। মাশাআল্লাহ, মুরব্বীরা কন আমিন। তো মুখ টুক লড়াইয়েন, মুখ টুক লড়াইলে লাভ হইব না লস হইব? কিন্তু মুখ লড়াই ওই যে দোহান দিয়া ডাইনাতে বিড়ি মামাতে চা আর যেই গপ সাথে কথা গান, ঠিক কিনা? না আপনার এমন না, আপনার কুমিল্লা মানুষ ভালো। আমিন কন। আমি তো প্রায়ই বলি যে আমাদের কুমিল্লা ব্রাহ্মণবাড়ি হলো আলেমের খেত, আর সারা বাংলাদেশ কাঁপাইতেছে কুমিল্লা এবং ব্রাহ্মণবাড়িয়ার আলেম উলামা। উত্তরবঙ্গে যাওয়ার পরে আমার আজকে হুজুর বাড়ি কই, আমি কই ব্রাহ্মণবাড়িয়া, আবার কুমিল্লাও বাড়ি করছি। হগল তার নাম না ওই, আমি কম এটা কিটা না, বাংলাদেশে যত উত্তরবঙ্গে দেখি বক্তা দেখি বাড়ি কই কুমিল্লা, বাড়ি কই ব্রাহ্মণবাড়ি। আমি কে হ্যাঁ, এই কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া হইল আলেমদের রাজধানী। কথা কন ঠিক কিনা? হ্যাঁ, আমি ওইটাও বলে এসেছি যে এলাকার মানুষ আলেম প্রিয়, ওই এলাকাকে আল্লাহ আলেম বানায় দেন। সুবহানাল্লাহ বলবেন না? আর যারা আলেম বিদ্বেষী, তার বংশে তার পরিবারে আলেম তৈরি হয় না। কথা কন ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার বাবা, সূরা লোকমানের প্রথম 6টি আয়াত আমি তিলাওয়াত করলাম। এই 6টি আয়াত তিলাওয়াত করে আমি যেই সওয়াব পেয়েছি, আপনারা শ্রবণ করার কারণে আপনাদের আমল নামায় ওই পরিমাণ সওয়াব লিখে দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে জানায় দিচ্ছেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলিফ লাম মিম, তিলকা আয়াতুল কিতাবিল হাকীম। আল্লাহ তাআলা বললেন আলিফ লাম মিম, এইগুলি হচ্ছে হরফে মুকাত্তাআত। আল্লাহু আ'লামু বিমুরাদিহিম, এইগুলোর অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে? বলেন জানে? আমার দেশের আউল বাউল ফাউলরা কি কয়? আলিফে আল্লাহ, আবার গান গায়া কয় আলিফে আল্লাহ, লামে লিল্লাহ, মিমে তে মুহাম্মদ। মুফাসসিরিন কেরাম কয় আল্লাহু আ'লামু বিমুরাদিহিম, এগুলোর তো আল্লাহ ছাড়া কেউ জানে না। আর হ্যাঁ, অর্থ কই করে আলিফ আল্লাহ, লামে লিল্লাহ, মিমে মুহাম্মদ। মন গড়া যে কথা বলে, নবী বললেন তার ঠিকানা সে যেন জাহান্নামে বানায় নাই। অসংখ্য বাউল শিল্পীরা জাহান্নামে। কথা কয় না? কথা কয় না? এরা বানায় বানায় কথা কইবে, বানায় বানায় হাদিস বলবে, অথচ রাসূল বলে নাই। নবী আমার ডেকে বলেন
যদি কেউ আমার নামে চালায়া দেয়, সে যেন তার ঠিকানা জাহান্নামে বানায় নেয়। এটা আমার কথা নয়, এটা রাহমাতুল লিল আলামিনের কথা। রাসূল যেটা বলেন সেটা সত্য হবে। তোমার মতন আউল বাউল ফাউল আমার নবীর হাদিসের কাছে জায়গা পাবা না, তোমার ফোনাও থাকবে না। কথা কোন ঠিক না? এই মুসলমান ইমানদাররা, আল্লাহ তাআলা বললেন আলিফ লাম মিম। মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম বলেন এইগুলি হচ্ছে হরফে মুকাত্তাআত। এইগুলোর অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না। কে জানে? কেমনে? এই মুসলমান, প্রস্রাব করে পানি লয় না, বাউল গান গায়, গাঞ্জা খাইয়ে স্টেজে উঠে নাই না আবার গাঞ্জা খায়। শুধু এটা নয়, নারী পুরুষ পালা গান করে, স্বামী দুলাভাই পালা গান করে, মুসলমান রে স্বামী স্ত্রী পালা গান, স্বামী দুলাভাই পালা গান, বিয়াই বিয়াই পালা গান। এই পালা গান যে করে এটি নষ্টা নষ্টির খেলা, জেনা খোরের আখড়া, মদ খুরের আখড়া। কথা বলেন ঠিক না? একজন মহিলা বাউল গানের শিল্পী ও লাইভে আইসা বলতেছে, আমরা যারা বাউল গান গাই আমার ঘরে দাওয়াত দেয় না, যতক্ষণ পুরুষ শিল্পী আছে হের লগে রাইট কাটাইলে দিব। ওদা বাউল শিল্পী নয়, এই দেশের চিত্র জগতের নায়ক নায়িকারা একবার বউল গার একবার ডলাডলি করে, নর্তকী নষ্টা নষ্টির খেলা। এই চিত্র জগৎ আর আউল বাউল ফাউল জগৎটার কথা বল ঠিক না? আমি হাদিস দিয়া প্রমাণ করায় দেব। বুখারীর বর্ণনায় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন, তোমরা গানাদারদেরকে খরিদ করবা না, নৃত্যদেরকে খরিদ করবা না। অথচ মুসলমানের ফুতাইতে মুসলমানের ছেলে মেয়েরা বাউল গানওয়ালাদেরকে, চিত্র জগতের গান গাউনাদেরকে ভাড়া কইরা টাকা দিয়া আনে। মানে তোমার ঠিকানা তুমি কিনা জাহান্নাম, কিল্লা ঠিক না? সূরা তাহরীম তাফসীরের ভিতরে এসেছে, আল্লাহ তাআলা বললেন সেই জায়গায় কঠোর স্বভাবের ফেরেশতা আছে যারা ভিড়াইব দইরা। তুই ভিড়াইছিলি ধুলো, আর আমি ভিড়াই অন্তর ভাষার মধ্যে। কথা বলে না? কথা বলে না? ওই যে মঈনুদ্দিন গাইছিল, আমার মরণ কালে ডুলবাসি বাজাইয়া তরিকার ভাই, আমার মরণ কালে ডুলবাসি বাজাইও। ওমা দুই মাস আগে তারে গুসাইয়া টুসাইয়া তার কাল গুল দিয়া ডুলবাসি গোলা বানে বাজাই লইছে। এ কথা কয় না? কথা কয় না? তোর মরণ কাল ওনারা আগ ওই তোরে ডুল বানাই লইছে। বন্দামি করবা জায়গা পাবা না। এই দেশটা আল্লাহর ওলিদের দেশ, কিন্তু আল্লাহর ওলিরা তোমাদের মতন আউল বাউল ফাউলদের মতন নষ্টামি করে নাই, করে না। হ্যাঁ মুসলমান ইমানদাররা, মনে রাখবেন কথাগুলি। আল্লাহ তাআলার একটা কোরআনের আয়াতকে যারা অস্বীকার করবে তার কি ঈমান থাকে? কথা কয় না? ঈমান থাকে। ঈমান থাকে না, নামাজ পড়া কথা বলছেন কে? জোরে কয় না কে? একটু পরে আসবে বাউলরা যে মুশরিক প্রমাণ করায়া দেব, প্রমাণ করায়া দেব। আউল বাউল ফাউলের অনুসারী যারা এরাও মুশরিক। আলাউদ্দিন জিহাদি কো আর তাহিরি কো যারা আউল বাউল ফাউলদেরকে মূল্যায়ন করে, আল্লাহরে গালি দিল মূল্যায়ন করে না, এরা ঈমানদার নয়, এরা মুশরিক। ভাইয়ের আমার, বাবার আমার, মুসলমান ইমানদাররা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে বলছেন, আলিফ লাম মিম তিলকা আয়াতুল কিতাবিল হাকীম। আলিফ লাম মিম এইগুলি হরফে মুকাত্তাআত, এইগুলার অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ বলেন এইগুলি হিকমতপূর্ণ কিতাবের আয়াত। আল্লাহ তাআলা বললেন হুদান ওয়া রাহমাতান লিল মুহসিনিন, মুহসিন বান্দা বান্দির জন্য এই কিতাবটা হলো পথ নির্দেশ দেওয়া। সুবহানাল্লাহ বলবেন না?
মুহসিনদের জন্যই কিতাবটা পথ প্রদর্শক দেখায়া দেবে, হেদায়েতের রাস্তা দেখায়া দেবে। কোরআনের কাছে যারা আসবে না ওরা হেদায়েতের রাস্তা পাবে না, হাদিসের কাছে যারা আসবে না হেদায়েতের রাস্তা পাবে না, আল্লাহর বিধান নবীর তরিকায় যারা মানবে না ওরা হেদায়েতের পথে আসতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এরপর আল্লাহ তাআলা বললেন الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم بالآخرة هم يوقنون। মুহসিন কারা? সালাত আদায় করে যারা, যাকাত দেয় যারা, আখিরাতে বিশ্বাসী যারা, মুহসিন হলো তারা। আল্লাহ কয় নামাজ পড়ে যারা। এই আউল বাউল ফাউলারা কি কয় জানেননি? ইউটিউবে সার্চ দিয়ে শুনবেন। অন শুনতাম গেলে বড় গান মন তুলে দেব, কথা কয় না। এরা কি কয় জানেননি? এরা কয় আল্লাহ নামাজ পড়ার কথা কইছে, কোন জমিনে নামাজ পড়ার কথা কইছে? কোন জমিন? এর জমিন চিনে না। আবার কি কয় জানেননি? কই জমিনে কোথায় সাজদা দেব? শয়তান তো নাপাক কইরা লাইছে পুরাটা জমিন। আর জোরে কোন নাউযুবিল্লাহ। শয়তান নাকি নাপাক করে লাইছে। মুসলমান ইমামদাররা যারা, এটা কিন্তু শিয়াদের আকীদা, শিয়ারা জমিনে সাজদা দেয় না, কাদের টুকরার মধ্যে সাজদা দেয়। যারা ইরাকে গেছেন, যারা বিভিন্ন বহির্বিশ্বে অনেক ইরাকের শিয়াদের অনুসারী আছে, এরা বিভিন্ন রাষ্ট্রের মধ্যে আছে। আর কাদের টুকরা, কানের টুকরা সাজদা দেয়, জমিনে সাজদা দেয় না। শয়তান নাপাক বানাই লাইছে। আরে ব্যাককলের ঘর ব্যাককল, এই কানের টুকরাটা তো জমিনেই হইছে। এ কথা কয় না। মানে হ্যাঁ লাউ খায় না, কদু খায়। হ্যাঁ লাউ খায় না, কদু খায়, কদু। মুসলমান ইমানদাররা সিগারেট খায় না, বেনসন খায়। কালকে গাইবান্ধা থেকে আসার পথে আমার ড্রাইভার আছে, হুজুর চাটা খাইতাম, আমি কি গাড়ি থামাইছে, জানালা বলছে আমি কি ভাইজান চা আছে? হুজুর গুল্লিপ। আমি কি আমার দেখা কি গুল্লিপ খাইতি না? চিন্তা করে আমার দেখা কয় গুল্লিপ। আচ্ছা আমি কইলাম আর কি ধমক দিয়ে আমি মিয়া আমার দেখা কি গুল্লিপ খাওয়ানো মনে হয়? চিন্তা করেন। আমি ড্রাইভারের গাড়ি কাঁপলেন আর দিন যে গুল্লিপ খাওয়াই অভ্যাস, মনে করো সকলে গুল্লিপ খাইতে হয়েছে। কথা কয় না, কথা কয় না। আমার বন্ধুরা, আমার বাবারা, শিয়াদের আকীদা হলো, কাদিয়ানীদের আকীদা হলো আল্লাহর নবীকে শেষ নবী মানে না। দ্বিতীয় নাম্বার হলো জমিনে তারা সাজদা দেয় না, বিশেষ করে শিয়ারা। অসংখ্য বাউল শিল্পীরা শিয়া হইয়া বয়া রয়েছে, কাদিয়ানি হইয়া বয়া রয়েছে, টের পায় না। আলেমরা এখন ধরছে, তখন আলেমরা যাচাই বাছাই করে হেফাজত জামাত সমস্ত ইসলামী দলের তারা এখন প্রতিবাদ করতেছে। ওই যে আবুল সরকার, শুধু আবুল্লাহর ঘরের আবুল্লাহ, যে এই কথা বললো, আল্লাহকে নিয়ে ব্যঙ্গ করলো, কুরুচিপূর্ণ মন্তব্য করলো, তার ঈমান নাই, তওবা করা লাগবে। যারা আল্লাহকে নিয়ে, রাসূলকে নিয়ে ব্যঙ্গ করে, শরীয়তের বিধান কি বলেন তো? তাকে হত্যা করা। কি করা? কি করা? হত্যা করা। এই আউল বাউলদের পক্ষে নাকি কালকা 20 লাখ বাউল শিল্পীর নাম মুক্তি করাই। তো এই দেশের প্রশাসনকে বলবো, আমরা সবাই মুসলমান, শুধু আলিম ওলামারা না, সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজে বাধা দেওয়া, এটা সমস্ত মুসলমানদের কাজ, শুধু আলেমদের কাজ নয়। সুতরাং ফাঁসা লাল করে লাগবে, গোপালগঞ্জের মতো কথা বল, ঠিক কিনা? 20 লাখ নাম নাস্তিককে মুক্ত করতো। চিন্তা করেন, এর কাছে আল্লাহর দাম নাই, বাউল শিল্পীর দাম। রাইতে ঘুমালার লঙ্গি নেটওয়ার্ক ঠিক থাকে না, হ্যাঁ তার দাম, আল্লাহর দাম নাই। মুসলমান ইমানদার, যুগে যুগে দেশের নাস্তিকদের কোনো বিচার হয় না। এই বিচারের জন্যই তো ইসলামী খেলাফতের দরকার। ইসলামী খেলাফত কায়েম হলে এই দেশের জনগণ ন্যায় বিচার পাবে। এর সারা কিয়ামত পর্যন্ত ন্যায় বিচার পাইতেন না। মুসলমান সব ৭৫ বিচার কই নাই। ২৮ অক্টোবরের বিচার নাই, ছাত্র আন্দোলনে হাজারো ছাত্র মানল, বিচার নাই। মুসলমান পিলখানা হত্যাকাণ্ড হইল, বিচার নাই, বিচারও হবেও না। উত্তরবঙ্গে আসিয়া তালুর বাড়ি থেকে দর্শিতা হইল, দুনিয়া থেকে নির্মম ভাবে বিদায় হয়ে গেল, তারও কিন্তু বিচার হয় নাই। মুসলমানদের বিচার হবেও না। আমরা আন্দোলন করতে করতে মাটির নিচে যাই, আমরা কাম হইতো না। এই জন্য ন্যায় বিচার, ন্যায় প্রতিষ্ঠা, ইনসাফ প্রতিষ্ঠা করতে গেলে ইসলামী খেলাফত ছাড়া ন্যায় বিচারের আশা করা যায় না, যায় না, ঠিক কিনা?
আমি আম গাছও যদি কি এখন তোরা আমি 1 কোটি টাকার দুধ খাওয়াইয়া সামনে বছর আর কাটাও দিস, তার মানে দিবনি? দিবে না। কার কাছে বিচার আছে? এমন বিচার নাই, ঠিক কিনা? আউল বাউল ফাউদের কেরা আগামীকাল 20 লাখ বলে নামবো, চিন্তা করছেন নি? ঘরে ঘরে আউল বাউলের ফাউলের অবস্থায় বাবা নাই, এরা আবার মুল্লা করে বিরুদ্ধে স্লোগান দেয়, আমরা রাজাকার, আমরা জঙ্গি। আমরা বলে রাজাকার, আমরা জঙ্গি। হ্যাঁ, আমাদের কি রাজাকার ট্যাগ লাগাইতে পারো, জঙ্গি ট্যাগ লাগাইতে পারো, কিন্তু আল্লাহ রাসূলকে নিয়ে ব্যঙ্গ করলে ছাড় দিতে পারি না। কথা কোন ঠিক কিনা? আমার দলের হোক আর অন্য দলের হোক, আমার রাসূলকে নিয়ে যারা মন্তব্য করবে, আল্লাহকে নিয়ে যারা মন্তব্য করবে, এদেরকে ছাড় দিয়ে কথা বলবো না, আমি বলিও না। এই দেশে আউল বাউল ফাউল ভণ্ড মাজার কুমারীদেরকে আমি তো আরো 10 বছর আগে ধরে ধুলাই করে যাইতেছি। কথা কোন ঠিক কিনা? এখন বুঝছেন নি কিনে ধুলাই করছিলাম? এর লাইগা এটি মুশরিক আকীদায় চলে, কাদিয়ানীদের আকীদায় চলে, ওরা নাস্তিক, ওরা মুরতাদ। কথা কোন ঠিক কিনা? মুসলমান ইমানদাররা, এদের পক্ষে যারা নেয় এরাও দাউল বাউল ফাউল। কথা কয় না? যারা কয় মদিনা সনদে রাষ্ট্র চালাইবা, তোমাদের কি দায়িত্ব? বাউলের পক্ষ নেওয়া নাকি বিপক্ষে নেওয়া? পক্ষ নিলা কেন? কি বোঝা যায়? ক্ষমতায় গেলে ইসলামের কর্মকাণ্ড মানতা না। যুগে যুগে দেখেছি আলেমদের কাঁধে ভর করে ক্ষমতায় যায়, ক্ষমতায় যাওয়ার পরে আলেমদেরকে মাইরা ধুমায় লাগে। এ কথা কয় না? আবার আগে কয় মদিনা সনদে রাষ্ট্র চালামু, যাইতাম লেখা না আমাদের সনদে রাষ্ট্র। আমার আব্বাদিরা যাই হোক, শিয়াদের আকীদা বাউল ফাউলদের ভিতরে ঢুকে গেছে, কাদিয়ানীদের আকীদা বাউল ফাউলদের ভিতরে ঢুকে গেছে। মুসলমানরা সুন্নি হও, খাঁটি সুন্নি হও, বেদাতি সুন্নি হইও না, মিটা সুন্নি হইও না। সুন্নি হও এমন সুন্নি, আল্লাহর বিধান নবীর তরিকার উপরে চলবা। আল্লাহকে নিয়ে, আমার নবীকে নিয়ে, আম্মা জানদেরকে নিয়ে যারা মন্তব্য করবে, এদের বিরুদ্ধে প্রতিবাদ করা লাগবে একজন মুসলমান ইমানদার হিসাবে। কথা বলেন ঠিক কিনা? নামাজ পড়ার বিধান কার? বাউল শিল্পী একটা জিগাইতেছে, ও গুরু। আমি কে? হ্যাঁ, তোর গুরু না, এটা গরু। গরু ভালো আছে, আল্লাহর জিকির করে। কথা কয় না? সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ তাআলা কয়, আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সবগুলি তাসবিহ পড়ে জিকির করে কার নামে? আর জোরে কোন কার নামে? এই পৃথিবী ওই নীল আসমান, নদীর কলতান, সবাই গাহে নিরবধি তোমার প্রেমের গান, তোমার প্রেমের গান। আল্লাহু আকবার। কম এ মুসলমান ইমানদাররা, এতে বলে তার গরু নামাজ পড়ো না কেন? এত আমার খেয়ার নামাজ কইছেন, তাতে শব্দ না হয়ে রয়েছে। আমি মনে মনে নামাজ পড়ি, তার ভাষার মধ্যে বিটাটা কমনার কাম আছে, মনে মনে খারাপ প্রকাশের ইচ্ছে। এ কথা কয় না? কথা কয় না? তুমি মনে মনে খাইতে হচ্ছা, প্রকাশ্যে কাজ করতি। ফাইজলামের একটা সীমা আছে। আমার নবী উম্মতি মুহাম্মাদীদেরকে নামাজ শিখাতে গিয়া আমার নবীদের কদম মোবারক ফুলে যাইত। আমার নবীদের কদম মোবারক ফুলে যেত। নামাজ পড়তে গিয়া ঘন্টার পর ঘন্টা দাঁড়াইয়া রাহমাতুন নবী নামাজ আদায় করতেন। প্রকাশ্যে যদি নামাজ আদায় করা না লাগতো, মসজিদ বানানো লাগতো না। কথা বলতে কিনা? মসজিদে নববী আমার রাহমাতুন নবী নিজ হাত মোবারক দ্বারা সাহাবীদেরকে নিয়ে মসজিদে নববী তৈরি করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? তো মসজিদ বানাইলাম ইবাদতের জন্য, নামাজের জন্য। আর এখন নামাজ জমিন পরিবর্তন বলে মনে মনে করে। আর সামনে কোন এর কি ঈমান আছে? সবাই জবাব দেন, ঈমান আছে? এ মুসলমান, এই দেশের গানাদার আউল বাউল ফাউল চিত্র জগতের নায়িকারা যা কিছু কন, এদের ঈমানের মধ্যে 100% ভেজাল আছে না নাই? এ মুরব্বীরা কোন আছে না নাই? ভাই আমার, বাবার আমার, যাই হোক, ওরা নামাজ পড়ে না, নামাজ পড়ে না, নামাজ পড়ে না, নামাজকে স্বীকৃতি দেয় না। আল্লাহ তাআলা বললেন, আল্লাযীনা ইয়াকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম বিল আখিরাতি হুম ইউকিনুন।
الزكاة وهم بالآخرة هم يوقنون আল্লাহ তাআলা বললেন যারা সালাত কায়েম করে যাকাত দেয় তারাই তো আখিরাতে বিশ্বাসী। আল্লাহ কয় উলাই আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ তাআলা বললেন তারাই তো তাদের রবের পক্ষ থেকে হেদায়েতের উপরে আছে, হেদায়েতের উপরে। তারা তাদের রবের পক্ষ থেকে হেদায়েতের উপরে আছে কারা? তারা নামাজ পড়ে যাকাত দেয়, আখিরাতের উপরে বিশ্বাস করে। সুতরাং যারা নামাজ পড়ে না, মারেফত দাবি করে, আসলে মারেফত নয়, এটা ভণ্ডামির পথ। কথা কোন ঠিক কিনা? এরকম মৌলবীরা গান হারাম পাইছে কই? ফতুয়া দেয়। আবার কি কই জানেননি? আর একটা আছে কালা ভাড়া আবু জাহিলের মতন। এখন 50 লাখ টাকা চ্যালেঞ্জ, গান বাদ্যযন্ত্র যদি হারাম আমরা যদি কোরআন থেকে দেখাইতাম পারি, হ্যাঁ দেখাবো। সূরা লুকমান 6 নম্বর আয়াতের মধ্যে স্পষ্ট গান বাদ্যযন্ত্র হারাম করছেন কে? তো তুই দেখবি কেমনি? তুই গাঞ্জা খোর, তুই দেখি দেখবি নাকি? কথা কয় না, কথা কয় না। কেমনে আমি আপনাদের কি বুঝাইয়া দেই? বাউল শিল্পীরা গাইতে আছে গাঁজা খাইয়া শুইয়া থাকি, শীতানে ফুসকুনি দেখি, বাজার দেখি তাল গাছের মাথায়, গাজার নৌকা পাহাড় দিয়া যায়। চিন্তা করেন তো, তুই তো হিতানো ফুসকুনি দেখবি, তুই গাঞ্জা খাইছ তা তো তুই দেখবি করতে, তুই তো এটাই দেখবি। তুই কি আর বালিশ দেখবি? তুই সুস্থ থাকলে না বালিশ দেখবি? তুই খাস গাঞ্জা, মদ, ইয়াবা, নারীবাজি, আকাম কুকাম জেনারা বিচার কর, তো তুই হিটানো খুল বালিশ দেখবি কেমনে? আর বালিশ দেখবি কেমনে? সাদর দেখবি কেমনে? তুই তো ফুসকুনি হয়ে দেখবি। তুই গানলে এমন খানা খাইছ, তুই কোরআন দেখবি করতে গান বাজনা হারাম, তো দেখার চোখ নাই, চোখ নষ্ট হয়ে গেছে গা জেনা করতে করতে। কথা করতে কিনা? মদ খাইতে খাইতে নারীবাজি করতে তোর চোখ নষ্ট হয়ে গেছে গা। এই জন্য হচ্ছে দেহ চোখ কোরআন আল্লাহ গান বাজনা হারাম কইছে সূরা লোকমান 6 নম্বর আয়াত। কথা করতে কিনা? আপনার একটা চারটা জনকে আইন দুজন বাইরে দাঁড়া গেছে। আইন লা ইলাহা, তারা ফিসে সা। এটা চিন্তা করছেন কইছে আগ গাছ তারা ফিসে সা, মানে আমারে বুঝা আগ কইতাছে, মাথা লড়ে পাছা তো লড়ে না। আইন আইন নালে মাঝখানে এবং লা ইলাহা জোড়ে লা ইলাহা, পানি পানি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কোন আল্লাহু আকবার। বাউল গান সোজা করে দিমু তারের মতো দেখবি। মারহাবা কয় না? আরো জোরে কয় না মারহাবা? আমি কি আন্দাজে আসামু? আন্দাজে আসামু না। যে মিথ্যা কথা বলে হাসায়, নবী কয় তার ঠিকানা জাহান্নাম। সত্য কথা বললে হাসানির অনেক ইয়া আছে, সত্য কথা আছে, হাদিসে আছে, মিসকাতুল মাসাবির মধ্যে আসছে বাবুল মাজাহ, কৌতুক কথা। কিন্তু আপনি মিথ্যা কথা বললে মানুষে হাসাইবেন, এটা জায়েজ না। কথা কন, কথা কন, কথা কন না। আমার দেশে যারা মিথ্যা কথা বললে হাসায়, এবারে বেশি দাওয়াত দেয়, লাগুক 1 লাখ দেন, ভালো করে দেন, সমস্যা নাই। বক্তারা ধনী হইলে, আলেমরা ধনী হইলে আরো ভালো হয় না? কথা কয় না। তারা কি আর টাকলা মুরাদের মতন বিদেশে বাড়ি করবো? সারা বছর তারা রাজাকার কইছে, আমরা ঠিক পাকিস্তান গেছি, যারা কইছে তারা ভারত গেছে। কথা কান ঠিক কি না? একটু পরে আরো মজার ঘটনা আইতে আছে, আপনারা থাকবেন নি? আমিন কম। পানিটা খাই, খেতাম নি? আচ্ছা মাশা। আপনারা বড় বা কাবা লামানো, আল্লাহ আয়াত বাড়াই দুঃখা, আরো জোরে কন। আমার অধিকাংশ প্রোগ্রামে কুমিল্লা যায়। আমিন কন। ভাই আমার বাবারা,
এরা বলে কোরআনে পায় না, গান বাজনা যে হারাম পাইবো কেমনে? মাতাল, কথা কয় না। আমি যখন মাদ্রাসায় পড়তাম তো ওই খোলা হজরত ইয়াকিনের শাহ রাহমাতুল্লাহ আলাইহি, ওই মাদ্রাসা থেকে আমি রেজাল্টে 2005-এ ফার্স্ট ক্লাস পাইছিলাম। এরপর আরেকবারে কামিল মাদ্রাসা, তারপরে ঢাকা। তো আচ্ছা, তো ওখানে পাহাড় আছে, আপনারা দেখবেন সালনা নদী, মাদলা খাদলা, উচ্চা সাম্প্রদায়ের ওদিকে পাহাড় আছে। একটা মদ খাইয়া পাহাড় ধাক্কা করে ভালাইতাম। আচ্ছা, এ ভালাইতার এরা এর 14 গোষ্ঠী এটা ধাক্কাইয়া 1 ইঞ্চি দূরে নিতে পারবো? এ কেমন মাথা লইছে, পাহাড় ধাক্কা। আর রাস্তা দিয়ে যায় আমার হুজুর উস্তাদ বাড়াতে যায়, আর বাগাই দিন মজ্জা। বাপরে বাপ! হ্যাঁ মুসলমান, এদের গানের মধ্যে কত শিরকি লুকায় আছে আপনি খেয়াল করেন। আমি একটা কইরা কইলি সারা রাইতে বাবা, আমি যদি গাই আপনারা বলুন হুজুর আপনারা তো গাইতে আছেন। হ্যাঁ গাইতে আছি, কাটা দিয়া কাটা তোলা লাগে, কথা কোন ঠিক কিনা? নাইলে তো আপনারা বুঝবেন না উল বাউল ফাউলরা কত ঈমান হারা মুশরিক। এ গাইলো কি গাজা খাইয়া হুইয়া তাকে হিতানো পুশ করে দেখায়। বাবা দেখে তাল গাছের মাথা, আপনাদের সান্দিনের বাজার তাল গাছের মাথায়, তাল গাছের মাথার বাজার দেখে কেমন মাতালের মাথা রয়েছে। এরপরে কয় গাজার নৌকা পাহাড় দিয়া যায়। আচ্ছা, 16 বছর যারা নৌকা মার্কা আছে, ঠিক না? এই যে তাদের পক্ষে বিমান বাহিনী, নৌবাহিনী, আনসার, ডিবি, এনএসআই, পুলিশ প্রশাসন আর সবকিছু তাদের পক্ষে, আমেরিকা, ভারত তাদের পক্ষে। এত শক্তি থাকার পরে তারা গাজার নৌকা ঠেললে পাহাড়ও নিতে আসেনি। জোরে কয় না, নিতে আসেনি। তুই নিবি কেমনে গাঞ্জা খাইয়া? তুই না মাথা? এইরকম গাঞ্জাখোর মাতাল ঈমান হারা জানাকারীরা এরা দেখে না রে মুসলমান, গান বাজনা যে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছে, গান বাজনা হারাম করে দিয়েছেন। ধরে বলুন তোকে। এরা যুক্তি দেয়, এরা শরীয়তের মৌলবী, এরা কি তা বুঝবে? মারা হতে গান জায়েজ। তাহলে আমি কই কুত্তার পায়খানা খাওয়া শরীয়তে কি হালাল না হারাম? মারেফত হারাম, শরীয়ত হারাম, হাকিকত হারাম, তরিকতে হারাম। এরা যদি কয় যে শরীয়তে গান বাজনা হারাম, মারেফত জায়েজ, তাহলে শরীয়তে কুত্তার পায়খানা খাওয়া হারাম, তাহলে তুই তোর মারেফত দিয়ে জায়েজ করে কুত্তার পায়খানা খাইবি কইলাম? এ কথা কয় না, কথা কয় না? কুত্তার পায়খানা খাইতে রাখেন আল্লাহ কই দিহালি কুত্তার পায়খানা খাইতো না, এরা তো নিজেরাই কুত্তা। উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ কারা চতুর্থ জানোয়ার, তার চাইতে আরো খারাপ। কথা কার? কথা কয় না, কথা কার? কথাটা কি আমার না আল্লাহ? তা আমি কুত্তা কইলে তুমি খেপোকা, আল্লাহর ধরো। কথা কয় না, কথা কয় না? হে মুসলমান, আল্লাহ তাআলা বলেন যারা নামাজ কায়েম করে, যাকাত দেয়, তারাই তো আখিরাতের উপর বিশ্বাসী, নিশ্চিত বিশ্বাসী। তাদের রবের পক্ষ থেকে তারাই হেদায়েতের উপরে আছে। আল্লাহ কয় তারা হেদায়েতের উপরে আছে, আর তারাই সফল কাম হয়ে যাবে। আজ হোক কাল হোক, নামাজি মুমিনদেরকে সফলতা দান করে দিবেন কে? ভাইরা আমার, এই আউল বাউল ফাউলের ভিতরে আরো কতগুলা ঘটনা আছে। আমরা পুরুষ মানুষ, আমার মা বোনেরা পর্দার আড়ালে আছে, জানার বিষয়, লজ্জার বিষয় না। আগে কথাটা ভাঙ্গা নেই। আমার নবীর কাছে একজন মহিলা তার গোপন রূপ নিয়ে প্রশ্ন করলেন। নবী উত্তর দিলেন, মহিলা লজ্জা পাইল। নবী বললেন, মা লজ্জা পায়েন না, এটা গোপন মাসালা, জানার বিষয়। লজ্জা পাইলে তো মাসালা বুঝবেন না। মুসলমান পুরুষের যে শুক্রাণু, ওই শুক্রাণু তারা ময়দা আটা দিয়া মিক্স কইরা, এদের গুরু আছে না বাউসিগুলি গুরু, এই পুরুষের শুক্রাণু মিক্স কইরা আটা দিয়া পুরি বানায় খা, স্বর্গের সুখ বলে পায়। কত বড় নিকৃষ্ট! নাউজুবিল্লাহ বলবেন না? এই মুখটা নিজ হাতে আল্লাহ বানাইছে, সুবহানাল্লাহ কইতেন না? এই মুখটার আল্লাহ নিজ হাতে বানাইছে, কুকুরকে হাত দিয়ে আল্লাহ বানাইছে। কেন? এই জবান দিয়ে বান্দা আল্লাহ পাকের জিকির করবে। সুবহানাল্লাহ বলবেন না? আর এটা দিন দেখছেন নি কারণটা? এই হলো আউল বাউলের চরিত্র। আরো আছে, কইতাম নি? কথা কয় না, কইতাম নি? মুসলমান ইমামদারা, এরা যখন গানের শিল্পীরা বানায়, যুবতী মেয়েরা
এরা কই তোমার ভাইরাল করে দেবো, সারা দেশে পরিচয় করায় দেবো, শর্ত হইল 3 রাত 3 দিন আমার লগে থাকবা, কামিয়াব করে দেবো। হ্যাঁ কামিয়াব করে দিব, এ আকাম করে দিব। এ কথা কয় না, কথা কয় না রে, লজ্জা শরম না এগুলো। আমি নাম নিয়ে বললাম, অনেকে বলবো হুজুর গীবত হয়, গীবতের সংজ্ঞা জানেন আপনি? যাদের দ্বারা মানুষের ঈমান আমল নষ্ট হয় এদের নাম নিয়ে বললে গীবত হয় না, কারণ এরা নব্যদাচ্চার, এদের কাছ থেকে জনগণকে সতর্ক করাইতে হবে। কথা কি আমার না আল্লাহ? জোরে কোন কার? বাশীরাও ওয়া নাযীরা। কথা কার? ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও আল্লাহ তাআলা বলেন, হে নবী আমি অবশ্যই দুনিয়ার জমিনে আপনাকে প্রেরণ করলাম 1 নাম্বার সাক্ষ্যদাতা হিসাবে, 2 নাম্বার সুসংবাদদাতা হিসাবে, 3 নাম্বার জাতিকে সতর্ক করবেন, সতর্ক করাবার জন্য পাঠাইলাম। ওয়াদাইয়া ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনিরা, উজ্জ্বল এক আলোকবর্তিকা হিসাবে দুনিয়ার জমিনে পয়গম্বরদেরকে পাঠাইলেন কে? আমি নূহ আলাইহিস সালামকে পাঠাইলাম তার কওমের জন্য, ঈসাকে পাঠাইলাম তার কওমের জন্য, মুসা কালিমুল্লাহকে পাঠাইলাম তার কওমের জন্য। আর আমি আল্লাহ টানা গোটা মানব জাতির জন্য আমি আল্লাহ আপনাকে নবী করে পাঠালাম গোটা কোন কায়নাতের জন্য। আল্লাহু আকবার বলেন। তোমারই জন্যে জগত জ্বালা, কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা। জোরে জোরে, ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা তোমারি জন্যে জগত জানা, কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা। তুমি প্রাণের নবী, তুমি ধ্যানের ছবি, তুমি প্রাণের নবী, তুমি প্রাণের নবী, তুমি ধ্যানের ছবি, তুমি প্রাণের নবী, তুমি ধ্যানের ছবি, তুমি যে নূরে মুজাসসাম। সাল্লে আলা কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা। তোমারি জন্যে জগত জ্বালা, কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা। সবাই জোরে কইছেন মারহাবা। নির্বাচনের লেগে রাখছেন, নির্বাচনের গরম হাওয়া লেগেছে। সারা দেশে পুস্টার দেখলে মনে হয় নির্বাচনের গরম হাওয়া লাগিয়ে উঠছে, এ কথা কয় না। নির্বাচনের গরম হাওয়া লেগেছে, সাথে পেঁচে ঘরে রেখে টুপি আর পাঞ্জাবি পরে বুথের জন্য রাস্তায় এবার নেমেছে রে নেমেছে। নির্বাচনের গরম হাওয়া লেগেছে। হুজুর সারা পড়বে নামাজ কেমন ইমানদার, বুঝে না কোনটা কিসের নামাজ কোনটা জানাজা। কথা কয় না। মনে আছে 2014 সালে এক নেতা যে কইছি আগামীকাল পবিত্র ঈদুল আজহার জানাজার নামাজ সকাল 9টায়। ইন্না লিল্লাহি রে, ঈদের নামাজ জানাজা দিয়ে আল্লাহ 2টা ঈদ পাইছি, আর একটার জানাজা হইলে আর একটাতে কেমন নেতা হইছে ঈদের নামাজ জানাজা দিয়া না। এমন নেতা হরে বিএনপির মারা জামাত জাতীয় পার্টি হেফাজত জাসদ বাসদ ইসলামী আন্দোলন চলনা যারা করে নেতা হও, ফেরাউনের মতন নেতা
নেতা হয় না, আবু জাহেলের মতন নেতা হয় না, নেতা হও রাসূলুল্লাহর আদর্শের নেতা। ক্ষমতা না থাকলেও জনগণ সম্মান করতে ভুলবে না, এমন নেতা হও। কিন্তু আবু জাহেল মার্কা নেতা ঈদের নামাজে জানাজা দেওয়া না। আমার মনে হয় ঈদের নামাজ পড়তে গিয়ে মনে হয় জানাজাই পড়ে। কথা কয় না, কথা কয় না। মাঝখানে কইলে নির্বাচনের গরম হাওয়া লেগেছে, চারটে প্যান্ট ঘরে রেখে টুপি আর পাঞ্জাবি পরে ভোটের জন্য রাস্তায় এবার নেমেছে রে নেমেছে, নির্বাচনের গরম হাওয়া লেগেছে। ওযু সারা পড়বে নামাজ কেমন ইমানদার, বুঝে না কোনটা কিসের নামাজ কোনটা জানাজার। কাউকে ধরবে হাতে আবার কাউকে ধরবে পায়, বুইড়া চাচারা দেখে বলবে তুমি আমার ভাই। বুড়া চাচা আমি তোর বাপের ভাই, তুই আমার ভাই খোঁজ কাটে। চাচা সরি, এক্সট্রিমলি সরি, আমার বলে গেছে, ক্ষমা করে দেন। ঠিক ঠিক কথা কন দেখি না, চিন্তা করেন বাপের ভাই এবারে বাইরে হয়ে মোর বিদু যাইতে গেছে। আরে পকেট থেকে বের করিয়া দিবে টাকার নোট, বলবে দেখি জনদরদি দিও আমায় ভোট। টাকার নোট বের করে দিচ্ছে, চাচারা কইছে। তাই শুনিয়া করিম চাচা আবার খেপেছে তো খেপেছে, নির্বাচনের গরম হাওয়া লেগেছে। চাচা সেইটা কয় অহন 1000 টাকা তো খায়। 16 বছর আগে কইছিলাম আমার বউটা মরে গেছে গা, বিধবা কার্ড করে দিতে আপনার দিছ না, 1000 টাকা ভোট কিনতে আসবো না। আচ্ছা বউ বিধবা হয় না জামাই বিধবা হয়? বুড়া তো সরল মানুষ। আমার নানা সোজা মানুষ, নানপুর বাজারে মসজিদে গেছে, জুতা বদলায় বাইরে করছে। নানিকে বুইরা কার জুতা আনছ? কার জুতা মানে জুতা আমার ভালো লাগছে, সুতরাং জুতা আমার, যার নাম তার। এরকম সোজা মানুষ আছে না সমাজে? মুসলমান ইমানদাররা, আল্লাহওয়ালা নবীওয়ালা জান্নাতি যারা রে তারা সহজ সরল হয়, কাউরে ঠকায় না। আমার দেশে ভাইয়েরে ঠকায়, বোনেরে ঠকায়, বোন বাগদারে ঠকায়, বোনের জায়গা না দিয়ে আন্দাজ কাটাও কাজ দিয়ে বুঝ দিয়ে দেয় না। কথা কয় না, কথা কয় না, খবর আছে যোগ দেওয়া লাগবে। যাই হোক, যে বিষয়টা বলছিলাম, নির্বাচনে স্লোগান দিবেন না আল্লাহর জন্য স্লোগান দিবেন? আর লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, নারাই তাকবীর। এক কালা ভাড়া জাহাঙ্গীর আছে না চট্টগ্রামের ভাড়া, এই ভাড়া লিল্লাহি তাকবীর দিলে বলে মুশরিক হয়ে যায়। তুই নিজেও কি মুশরিক? তুই কারা মুশরিক কর? লিল্লাহি তাকবীর মানে আল্লাহর জন্য তাকবীর, আর নারাই তাকবীর মানে আল্লাহর জন্য বুলন্দ করো, আওয়াজ করো তাকবীর, আল্লাহ বড়। সুবহানাল্লাহ বলনা। যাই হোক আমার আব্বাজিরা, ও মুসলমান ইমানদার, আল্লাহ কই যারা নামাজ পড়ে, যাকাত দেয়, আখিরাতের উপর বিশ্বাস করে, তারা তাদের রবের পক্ষ থেকে হেদায়েতের উপর আছে। আল্লাহ কয় তারাই সফল কাম, যারা নামাজ পড়ে, যাকাত দেয়, দান করে, আল্লাহর বিধান নবীর তরিকায় চলে, এরা সফল কাম। সুতরাং আউল বাউল যারা নামাজ পড়ে না, গাঁজা খায়, নারীবাজি করে, জেনার আখড়া সাজায় রে, এরা মুশরিক, এরা সফল কাম নয়। কথা বলে ঠিক না? আমরা আল্লাহর ওলিদের বিরুদ্ধে, সবাই কয় আল্লাহর ওলিদের বিরুদ্ধে। আমরা আল্লাহর ওলিদের বিরুদ্ধে না। আমি দুইজন আউলিয়ার মাদ্রাসায় পড়াশোনা করেছি। আড়াই বাড়ি দাউতি সোনাকান্দা নাগাল ফুরফুরা সরসিনা চরমরা উজানি হাটাদারি মেকন শাহজাহান শাহ আব্দুল কাদের জানি সহ বাইল মুস্তামি সহ তারা আল্লাহর ওলি। আল্লাহর ওলিরা তো তোলার মতন গান গায় নাই, গান যা খায় না, পেডা পিটি ঘোষাঘুষি করে নাই। সুতরাং আল্লাহর ওলিরা পবিত্র, ওলিদের নাম দিয়ে যারা ভণ্ডামি করে এদের বিরুদ্ধে বলা লাগবে। কারণ আউল বাউল ফাউল অধিকাংশ নাস্তিকের বাচ্চা নাস্তিক। সুতরাং যারা আল্লাহকে নিয়ে গালি দেয়, নবীকে নিয়ে গালি দেয়, আম্মাজানদেরকে নিয়ে গালি দেয়, সর্বোচ্চ পর্যায়ের শাস্তি হলো এদেরকে ফাঁসি দেওয়া। যেই হোক তার কি করা? কথা কয় না, কি করা? ফাঁসি দেওয়া। চরমুনার আপনার সরসিনার একটা খুতবা আমাদের এই এলাকায়, এটা জুমার দিন হুজুরে খুতবা দেয়, দেনি এই খুতবার ভিতরে আছে আল্লাহকে নিয়ে যারা কটূক্তি করে, দুনিয়াতে তার বেঁচে থাকার অধিকার নাই, হত্যা করো।
দ্বিতীয় নাম্বার, রমজানের রোজাকে নিয়ে যারা কটূক্তি করেনি। রমজানের রোজা নিয়ে কটূক্তি করে না আসেনি? কেমন আসেন দেখেন, আমি আপনাদের বুঝাই। দোকানের মধ্যে দুজনে ঝগড়া লাগছে, আমি আবার ওই বাজারে সবসময় নামাজ পড়ি। ডাক্তার বেড়া কষাইগিরি করে খাস বেড়া, মানুষের দেহ বেচা খাস বেড়া, বেড়া সে কইতে আছে আল্লাহর খাইয়া দেয় কাম নাই, আমরা উপাসকে কষ্ট দিয়া এবারটা সব নেই। সবাই কিন্তু নাউজুবিল্লাহ খায় নাই। রমজানের রোজা নিয়ে কটূক্তি করে, অথচ এই রোজার মধ্যে আত্মিক মানসিক উপকার রেখেছেন কে? দুনিয়া ও আখিরাতের কল্যাণ রেখেছেন কে? এ বাবারা ভাইরা, এ মুসলমান ইমানদারেরা, ভালো করে কান লাগান। এই গান বাদ্যযন্ত্র কে হারাম করছে? কথা কয় না, কে হারাম করছে? মুসলমান রে, এ মুসলমান, সেই খুতবার ভিতরে দেখলাম, মুসলমান খুতবার ভিতরে দেখলাম, এই খুতবার ভিতরে আছে এক নাম্বার, আল্লাহকে নিয়ে যারা কটূক্তি করবে বেঁচে থাকার অধিকার নাই, হত্যা করে দাও। দ্বিতীয় নাম্বার, রমজানের রোজাকে নিয়ে যারা কটূক্তি করবে দুনিয়াতে বেঁচে থাকার কোনো অধিকার নাই। তৃতীয় নাম্বার, এর মুসলমান ইমানদারেরা, তৃতীয় নাম্বার, আমার নবীকে নিয়ে যারা কটূক্তি করবে তারও দুনিয়ার জমিনে বেঁচে থাকার অধিকার নাই, হত্যা করা দেওয়া লাগবে, ফাঁসি দেওয়া লাগবে। দিব কেডা রে, দিব কেডা? দুনিয়া নাই। কথা কয় না? আমরা হুজুররা সুরাওয়ার দিতে কয়েকদিন পর পর গিয়ে আন্দোলন করতাম, খাম হইতো না। এই জন্য ন্যায় নীতির বিচার পেতে হলে ইসলামী খেলাফত শাসন কায়েমের ব্যবস্থা করার দরকার, ঠিক কিনা? না এর আগে বিচার হইতো না, উদা ভাব সিলিয়ে যাইতাম। হ্যাঁ, প্রতিবাদ করাটাও ইমানের দাবি। কথা কয় না? এই যে কাদিয়ানীরা আমার নবীর শেষ নবী মানে না, এদের বিরুদ্ধে প্রতিবাদ করা লাগবে। কেউ খুব বলে ক্ষমতায় যাওয়ার পরে এদেরকে কাফের ঘোষণা দিব না, ক্ষমতা আগে যাইতে হবে, এরপরে তাদেরকে কাফের ঘোষণা দিতে হবে না। ক্ষমতায় যাওয়ার আগে তাদেরকে কাফের ঘোষণা দেওয়া লাগবে, কারণ আমার ঈমান আগে। কথা কোন ঠিক কিনা? আমার ঈমান আগে। কেমন ঈমান? লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আমি নবীকে দুনিয়ার মানুষের চাইতে, পিতা মাতার চাইতে, সন্তান সন্ততির চাইতে, সমস্ত কিছুর চাইতে আমি রাসূলকে যতক্ষণ বেশি ভালো না বাসবা ততক্ষণ তোমরা মুমিন হতে পারবে। মুসলমান ইমানের দাবি, সে নাস্তিক হোক, আউল হোক, বাউল হোক, ফাউল হোক, আমার দলের হোক, আল্লাহকে নিয়ে যারা কটূক্তি করবে ছাড় দেওয়া যাবে না। আমরা মোল্লারা নরমের বেলায় নরম, গরমের বেলায় আমরা গরম হইতাম জানি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নরম না গরম? নরম। উমর হইল গরম। সুবহানাল্লাহ বলতেন না? একদিন ইহুদির কাছে, আবু হানিফা রাহমাতুল্লাহর কাছে একদিন একজন রাইয়া কো, হুজুর পাশের বাড়ির ইহুদিরে ঘোড়া লাফতিতে মেরে লিছে। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কো, যে ঘোড়াটা লাফতি দিছে এর নাম মনে হয় উমর। আমনে আন্তাজি কেমনে কইলেন? না, খবর লইয়া দেখো, এর নাম হইল উমর। খবর লইয়া দেখে এর দুইটা ঘোড়া, ইহুদির দুইটা ঘোড়া আছে, একটার নাম আবু বকর, একটার নাম উমর। আবু বকর উপরে উঠে পিটা দেওয়ার আবু বকরের পিটি। নাউজুবিল্লাহ কইতেন না? সাহাবী বিদ্বেষী হওয়া যাবে না, তাবেঈ বিদ্বেষী হওয়া যাবে না, নবী বিদ্বেষী হওয়া যাবে না। তখন ঠিক কিনা? এটা ঈমানের দাবি। আর ওমরের নামে ঘোড়া দুটো ফিডে আর কই উমর রে ফিডি, এই ইহুদের কাছে। তো এই লোক গিয়া খবর লইছে, খবর লয়ে কহ যে ঘোড়ার নাম উমর, এই ঘোড়া লাফতি দিয়ে ইহুদিরে মারছে। দৌড়ে ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আয়েশা বলতেছে, হুজুর আপনি বুঝলেন কেমনে? আমি বুঝি, নামে তাসির। আবু বকর সহ্য করবো, উমর সহ্য করত না। হ্যাঁ, লেগে দেনে বেরাইলে উমরের তলবে ফাটা দিতাম। আল্লাহু আকবার কয় না? হে মুসলমান, নরম মনের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একদিন ইহুদির গালো থাপ্পড় দেওয়া দিছে, বালিশ হয়ে গেছে কামুলিয়া। হ্যাঁ, দইরা কয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার সাথী আবু বকর আমারে থাপ্পড় দিয়েছে। কেন দিয়েছে, কেমনে দিয়েছে? সাক্ষী কেডা? কই যে আমার লগের বন্ধু সাক্ষী। দিনে নবী আবু বকর ডাক
নবীকে দরবারে আনলেন। আবু বকর আরে কিতাব পড়িস? কয় হ্যাঁ। বিনা কারণে দিলা কেন? বিনা কারণে দেই নাই, কারণে দিছি কেন নবীজি? নবী বললেন আবু বকর সাক্ষী আছি? আমার সাক্ষী নাই, আমার সাক্ষী হচ্ছে স্বয়ং আল্লাহ। নবী আলাইহিস সালাম হনদ আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত হইছে না, আর ইহুদিরে কইতেছে তোমার বিনা কারণে দিছে? কহা বিনা কারণেই দিছে। দিনে নবীর সিদ্ধান্ত নিলেন তাপ্পরের বদলতে তাপ্পর ইহুদি তাপ্পর দিবে আবু বকরের গালে। নবী অপেক্ষা করতেছে, এমন সময় ঘন্টার আওয়াজ শোনা যায়। নবী কয় জিবরাইল আইতেছে। জোরে কয় না, জোরে কয় না। এই মুসলমান বান্দারা, জিবরাইল আসিয়া কয় নবী গো, হযরত আবু বকর বিনা কারণে তাপ্পর দেয় নাই। আবু বকর নরম মনের সাহাবী, এটা আল্লাহ ভালো জানে, কিন্তু সে রাগান্বিত হইয়া ইহুদিকে বিনা কারণে তাপ্পর দেয় নাই। কারণ হইছে কি, এরা যে কি কইছে আর কি কওয়ার কারণে আবু বকর তাপ্পর দিছে, এইটা আল্লাহই শুনছে। জোরে বলেন আল্লাহু আকবার। জিবরাইল কয় হুজুর এই ইহুদি কি কইছে জানেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন হুজুর এ কয় আমি আবু বকর, আমি আবু বকরের পিতা মাতা আপনার জন্য কুরবান হোক হুজুর, 100 বার কুরবান হোক, আমিও কুরবান হই, আমার গালি মন্দ বলো কেতে যায় আসে না। এ কয় মুহাম্মদের আল্লাহ গরিব, মুহাম্মদও গরিব, এর লাগে আমগোর কাছে করজে হাসান আসা। হুজুর আমার আল্লাহ রে গরিব কইল, আমার সহ্য হইছে না, এর লাগে তাপ্পর মারছি। সুতরাং আবুল সরকার থাপ্পর না, সে যেমনি আল্লাহ পাকের ব্যাপারে কটূক্তি করেছে, নোংরা মন্তব্য করেছে, আল্লাহ মানে খুব খারাপ ভাষা আমি বলতে পারবো, আপনারা ইউটিউবে দেখেছেন, ফেসবুকে দেখেছেন, পেজে দেখেছেন, এটা মানে সর্বোচ্চ পর্যায়ের ফাঁসি দিলেও প্রতিশোধ নেওয়া হতো। কথা এখন ঠিক কিনা? শুধু ইহুদি বলছে মুহাম্মদের আল্লাহ গরিব, মুহাম্মদও গরিব, আমুর কাছে করজে হাসান আসা। এই কথা কথা আবু বকর গরমে থাপ্পড় দিতে। এই দেশের তৌহিদি জনতা মানিকগঞ্জে আউল বাউল ফাউলকে ফিডাইয়া পানিতে না ফালাইছে। আমার মতো তো পাখার সামনে লাল কইরা লবণ মরিচ লাগাইতে মনে দরকার আছে। কথা পায় না, কথা পায় না। আর একটা আবার লাইভ হয়েছে, আইয়া কয় বাউল শিল্পী নিধন চলতেছে, নিধন হইতো না কিতা করতো, তোমার দন বানাইবো, নিধনে করণ লাগবো। যেগুলি সমাজের ক্ষতি, রাষ্ট্রের ক্ষতি, মুসলমানদের ইমানের ক্ষতি, এইগুলি নিধন না ছিল, দাফন করে লাইতো, এই গান বাদ্যযন্ত্র দাফন করে দেওয়া লাগবে। কথা বলে না, কথা বলে না। আউল বাউল ফাউল। হ্যাঁ মুসলমান বান্দারা, জিবরাইল বলে বিয়াইন কোরআন আয়াত আল্লাহ শুনাচ্ছেন, ওরা কি কি বলেছে? আল্লাহ গরিব নয়, আল্লাহ ধনীর ধনী। আমার নবীও গরিব নয়, আমার নবীও ধনী। কারণ আম্মা জান খাদিজার কত সম্পদ আছে, আম্মা জান খাদিজার সব সম্পদ গুলি আল্লাহর নামে রাসূলুল্লাহকে ওয়াকফ করে দিয়ে গেছে। আরো জোরে কন্না সুবহানাল্লাহ। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়েছেন, যাকাত দিয়েছেন, দান করেছেন। এই কথা আমি হামজা ভাই কইছে গিয়া বেসো হয়ে গেছে। আসলে বাঙ্গা কইরা দেওয়ান লাগে। এই জাতি যে অবস্থা, মিডিয়া কতগুলো আছে, হ্যাঁ কিছু সাবধান বেশি মিডিয়া আছে। এক হুজুর ওয়াজ করছে মদ খাওয়া হালাল নাকি হারাম, জনগণকে প্রশ্ন করছে। এটা তো রেকর্ড হয়েছে, রেকর্ড হয়েছে পরে নাকি হারাম, এটা একটা দিছে দিয়ে মদ খাওয়া হালাল। এই হুজুর কি বলে? টিকটক দিয়ে দিছে, এই হুজুর কি বলে? গান নাকি হালাল, মদ নাকি হালাল, এরপরে যে কইছে হালাল নাকি হারাম। এই জন্য ওরা ওয়ার সমান লাগে, আর কিছু কথা বলে বাইঙ্গাই কম লাগে। কথা কোন ঠিক কিনা? বাইঙ্গা না করলে জনগণ তো বুঝলো না। কথা কয় না, কথা কয় না। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজ পড়েছেন, নামাজ। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা তিনি নবী চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কায়া কয়, এ আব্বাস, ইনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনারে তো আমি চিনি। সুবহানাল্লাহ। উনারে তো আমি চিনি। পিছনে কে বলে হযরত আলী, তার পিছে কে কয় খাদিজাতুল কুবরা। কি করে কই? তারা নামাজ পড়ে। সুবহানাল্লাহ। কিন্তু আম্মা জান খাদিজা 5 ওয়াক্ত নামাজের বিধান
চালু হওয়ার আগে, ফরজ হওয়ার আগে তিনি বিদায় হয়ে গেছেন। কিন্তু ধারাবাহিক নামাজ আমার নবীর সাথে পড়তেন। যেই নামাজ ঈসা রুহুল্লাহ পড়তেন, মুসা কালিমুল্লাহ পড়তেন। সুবহানাল্লাহ। বাইঙ্গা কোন লাগে যে তুমি মিডিয়ার যুগ, নাহলে তো সরাই দিব। ঠিক না, ঠিক না, ঠিক না। মুসলমান ইমানদাররা যাই হোক, আমরা রাগ করছেন। আল্লাহু আকবার, জোরে কোন, আরো জোরে কোন আল্লাহু আকবার। আমার আল্লাহ কি গরিব? কথা মানে আমরা আল্লাহ কি গরিব? আমার রাসূল কি গরিব? আমার রাসূলের সামনে আরো বেয়াদবি করেছে সুন্নির তারা। নবী রাখালি আর এটা কি? আমার নবী রাখাল ছিলেন না। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসার ডিরেক্টর ছিলেন। সুবহানাল্লাহ বলেন না। রাখাল বলা যাবে না, চাকর বলা যাবে না, হারাম। নবীদের সামনে, সাহাবীদের সামনে এমন শব্দ উচ্চারণ করা যাবে না যেটা বেয়াদবি হয়। জমহুর উলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম বলেন এমন শব্দ চয়ন করো না যেটা নবীদের সামনে, সাহাবীদের সামনে, আম্মাজানদের সামনে বেয়াদবি হয়। এমন শব্দ চয়ন করো না। অথচ আমরা আগে শুনছি না, নবী রাখালিয়ার বেশে, খাদিজার আদেশে। ওই যে অল্প জ্ঞান থাকার কারণে কোরআন হাদিস রিসার্চ করে আমি যখন এই বিষয়ে যখন দ্বন্দ্ব লাগলো, আমি কোরআন হাদিস রিসার্চ করতে লাগলাম, দেখলাম যে অসংখ্য মুহাদ্দিস, মুফতি, জমহুর উলামায়ে কেরাম বলেছেন যে যেই শব্দ আল্লাহ তাআলা রাসূলের সামনে বেয়াদবি হয় এমন শব্দ উচ্চারণ করা যাবে সে যেই হোক, আমি প্রতিবাদ করব। আমার আব্বা লাগুক, প্রতিবাদ করব। কথা কন, ঠিক কি না? আমার মন্দির, আমার বাবারা, মুসলমান ইমানদারেরা, ভালো করে কান লাগান। মুসলমান ইমানদারেরা, আমার আল্লাহ তাআলা গরিব নয়, আমার নবীও গরিব নয়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রাহমাতুল লিল আলামিন, পয়গম্বর আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাখাল ছিলেন না, চাকর ছিলেন না। তিনি পয়গম্বর, তিনি আম্মা জান খাদিজার ব্যবসার ডিরেক্টর ছিলেন, ম্যানেজার ছিলেন। আম্মা জান খাদিজা কয় সারা জীবন ব্যবসা কইরা যেই লাভ না হইছে, রহমতের নবীকে যখন ব্যবসার ডিরেক্টর বানালাম অধিক মুনাফা হারে লাভ হয়েছে ব্যবসায়। এটা বরকতের নবী, এটা রহমতের নবী। দেবানিশি তোমার প্রেমে হয়েছে আকুল, তুমি আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল, তুমি আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল। দেবানিশি তোমার প্রেমে হয়েছে আকুল, তুমি আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল, তুমি আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল। আল্লাহু আকবার। নাক গাইলে গাইতারি, হারা রাইতে গাইতাম, শেষ হইতো। সুবহানাল্লাহ। আমি তো গাওয়ান লাগে, আর লাগিয়া আমরা বলে শান জানি না, আমরা শানও জানি, মানও জানি। কথা কয় না? এটা সে বাহাসিল কান্না চিতা সে বাহাসিল চাল্লাগনের জালে ওইটা খরম পোড়া ছিল রে, এই মহিমা জানি কেল্লারি। আচ্ছা, মহিমা কি কেল্লার না আল্লাহ? আল্লাহ বাবা আদম মা হাওয়ারে বাপসারা মা সারা জান্নাতে বানাইছে মহিমা আল্লাহর। ঈসা রুহুল্লাহরে বাপসার বানাইছে মহিমা আল্লাহর। সুবহানাল্লাহ কয় না? কারো ছেলে দেয়, কারো মেয়ে দেয়, কারো ছেলে দেয় না, মেয়ে দেয় না, মহিমা আল্লাহর। এই মুসলমান ইমানদারেরা, কেউ অসুস্থ হয়ে যায়, সুস্থ করে দেয়, মহিমা কার? জোরে কয় না মহিমা কার? অসংখ্য বর্ণনা আছে। 7টা আসমান আল্লাহ তাআলা স্থির রাখলেন, এই মহিমা কার? ক্ষমতা কার? এত মহিমা আল্লাহর। আল্লাহর ওলিরা পবিত্র সত্য, কিন্তু ওলিদের নামে ভণ্ডামি মেনে নেওয়া যায় না। এই ভণ্ডামিদের অনুসারী হইল এই আউল বাউল ফাউলের দলেরা। যারা ফাউল এরা অনুসরণ করে বাউল। কথা কয় না? কথা কয় না? এরপর আল্লাহ তাআলা বললেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদীথি লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম ওয়া ইয়াত্তাখিযাহা হুজুওয়া উলাইকা লাহুম আযাবুন
আল্লাহ তাআলা কয় মানুষের মধ্যে এমন কতগুলো লোক আছে যারা অবান্তর কথাবার্তা বলে। কুমিল্লা চান্দিদার মুসলমান ভালো করে গান লাগান। অবান্তর কথাবার্তা হলো গান বাজনা। এটা বাউল গান হইতে পারে, চিত্রগতার গান হইতে পারে, হিরো আলিমের গান হইতে পারে। সারা দেশে কত গান ভাইরাল হয়, হিরো আলিম যে গানটারে ধরে গানটা জনমের মতো ধর্ষণীয় যায় না? কথা কয় না দি। অথচ বাংলাদেশে মুসলমানের ফুটাইতে নায়ক নায়িকাদের ফলোয়ার, গানাগারের ফলোয়ার, টিকটকার ফলোয়ার। মুসলমানের বাচ্চা টিকটকের ফলোয়ার থাকতে পারে না, নায়ক নায়িকা নষ্টা নষ্টি জেনাকারী আকাম কুকাম এদের ফলোয়ার থাকতে পারে না। ওদের ফলোয়ার থাকবে নবীগণেরা, ওদের ফলোয়ার থাকবে সাহাবীরা, ওদের ফলোয়ার থাকবে ওলামায়ে কেরাম। কথা বলেন ঠিক কিনা? তাহলে গান বাদ্যযন্ত্র হারাম করছেন কে? কে কে করছে? এই কথাটাতে অস্বীকার করবে সে কাফের। কথা কয় না? কথা কয় না? কোন কিতাবে আছে গান বাজনা হারাম? এবার দুটোর বারে মিলে তোর কপাল দেখো যাবে না। কোরআন শরীফ গান বাজনা হারাম আল্লাহ কইছে। হ্যাঁ, কোন কিতাবে বলে আছে? তাহলে ফেনাওয়ালা মানে ওদের বডি ছড়ে সুমা দিয়া আর মাছাড়া করে জালিবের দিয়া ফুল করে তখন যেত। আর কোরআন শরীফে সূরা লোকমানের 6 নম্বর আয়াতটা দেখেন তো, দেখ আল্লাহ কি লিখছে। তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী, সুবহানাল্লাহ বলবেন না? তিনি riwayat করেন যে লাহওয়াল হাদিস বলতে নবী বলেছেন, তিনি বলছেন, আমি নবীর জবাব থেকে শুনছি। লাহওয়াল হাদিস মানে গান বাজনা। গান বাজনা আল্লাহ হারাম করে দিয়েছে। লাহওয়াল হাদিস এখন ওলামায়ে কেরাম আছে জিগান, তুই বেটা আলেম তে বড় হয়েছিস না, আমার নবী তে আল্লাহ তে বড় হয়েছিস, তুই কোন কিতাবে আছে গান বাজনা হারাম? ফিডা দিলে বুঝবি তখন কেমন আরাম। কথা কয় না? কথা কয় না? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন গান বাদ্যযন্ত্র আল্লাহ হারাম করে দিয়েছেন। দুনিয়াতে ভূমিকম্প হবে তখন গান বাজনা বৃদ্ধি হবে, যখন গাঞ্জামকিয়া বা বৃদ্ধি হবে, যখন নর্তকী নাচাইব টাকা দিয়া কিনাই না, জায়গায় জায়গায় ডিজে গান, বাউল গান, বান্দারি গান কয়, এলাকায় বিভিন্ন জায়গায় কনসার্ট করে, নায়ক নায়িকাদেরকে ভাড়া আইনা কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, রাজশাহী, খুলনা, বরিশাল, রংপুর, দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, সিলেট সহকারে বড় বড় শোরুম উদ্বোধন করে ওই জেনাকারী নষ্টা নষ্টি নায়ক নায়িকাদেরকে দিয়া আপনার এখন ব্যবসা করা হালাল না হারাম? বলেন বলেন, হালাল করছেন কে? হালালের মধ্যে একটা নষ্ট বেড়ি ঢুকাই নিকা, নষ্ট বেড়ির একটা পিতা খাইতে উদ্বোধন করছো। মনে রাখবা, এই নর্তকীদেরকে যারা ভাড়া করে তাদের উপরে কিয়ামত আসবে, ভূমিকম্প আসবে। ভূমিকম্পের দ্বারা, খারাপ লোকদের দ্বারা ভালো লোকও কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমরা বাসনের লেগ করলে এদের বিরুদ্ধে কথা বলতে হবে, না হয় আল্লাহ ডলা দিব ভূমিকম্প দিয়া। আচ্ছা, যেদিন ভূমিকম্প হয়েছে এই দিন কি মুসল্লি বাড়ছিল? মসজিদ বাড়ে নাই, আগে ওই কিতা করেছে। আমার মনে হয় মালাকুল মউত আজরাইল যদি আইলা হয় হিসাব কালকে জরুর তো তোর মরণ হইব। এর হলতে আগের রাতে গান বাজনা হইতে অপু বিশ্বাস পরিমণি রিসাইট হয়ে যাইব। একবার আজরাইল আইব সকালে না, আগে এই কাম করব। এই সে মুসলমানের ভূতাই। কথা কয় না? কথা কয় না? মসজিদে নামাজি মুসল্লি পাওয়া যায় না, জুমার নামাজের মুসল্লির অভাব নাই, ওয়াক্তে নামাজে মুসল্লি নাই, মাহফিল আলহামদুলিল্লাহ মুসল্লি। এ মুসলমান ইমানদারেরা, হ্যাঁ মাহফিল একটা মাদ্রাসা, একটা ক্লাস, একটা মাদ্রাসা, নসিহত দরকার। কারণ এলাকায় যত গুমরাহি বেদাতি বাইর হইছে এদের কাছ থেকে আপনার ইমানকে ঠিকায় রাখার জন্যই আল্লাহ জায়গায় জায়গায় আলেম পাঠাইছে, ইমাম, খতিব, মুয়াজ্জিন, হাফেজ, মুফতি, মুহাদ্দিস আল্লাহ পাঠাইছে, কারণ গুমরাহি থেকে আপনাদেরকে ফিরাবার জন্য। নাইলে আপনার আলেম পাঠানোর দরকার আছে না, নবী পাঠানোর দরকার আছে, মরলে মরগা তুই কে মর। হাসনের মধ্যে আমরা যখন আল্লাহ আপনি তো সতর্ককারী পাঠাইছেন, দোষ তো আপনি। আল্লাহ আমার দোষ দরকার নাই, নবী পাঠাইছি তো করে বুঝাইতো, সাহাবী পাঠাইছি তো করে বুঝাইতো, আউলিয়াদের পাঠাইছি তো করে বুঝাইতো, হক্কানি পীর পাঠাইছি, আলেম পাঠাইছি তো করে বুঝাইতো। বুঝটা ফিডা দাব। কথা কয় না? কথা কয় না? প্রথম দিন বন্ধ করলে হুজুরে মাফ করে দেয়, এরপর পরের মাসে আবার 1 সপ্তাহ বন্ধ করছে। আরাবিল কাবিল মাদ্রাসা যখন আমি পড়ি, আমার লোকের ছাত্র ভাইতে 28 দিন বন্ধ করছে। আমরা কারিটা হুজুরের ক্লাসে দাঁড় করাইছে, দাঁড় করে খাতা হাতে 1 2 3 4 5 ঘন্টা 28 দিন। এরপর 28 দিন বন্ধ করছো না,
বলি উঠ, এত উঠছে। উঠছে পরে 28 বার ভিড়া দিছে বাচ্চাটা, 28 বার আমার আব্বা কবি। আব্বা করার পরে কান্দা শুরু করছে। হুজুরিকে বন্ধ করে কি লাভ হয়েছে? তুই আমার আব্বাটা সত্য, বাপের জীবনে একদিনে 28 বার আব্বাটা সত্যি আর বন্ধ করবি? এত না আর বন্ধ করতে চিন্তা করেন। কারণ কি? হুজুরে আগের মাসে কয়ে দিছে বন্ধ আর করে ইচ্ছা মাফ করে দিলাম। যা আগের মাসে 1 সপ্তাহ বন্ধ করে হুজুরে কিছু কইছেন, পরের মাসে 28 দিন 29 তারিখ গেছে আর তো হুজুরে পিটা। আল্লাহকে আমি বুঝাই না পাঠাইছি, নবী পাঠাইছি, সাহাবী পাঠাইছি, তাবি পাঠাইছি, আল্লাহর নবী পাঠাইছি, আলেম ওলামা পাঠাইছি, তো করে বুঝাইছে, ওয়াজ মাহফিলে হাতে ধরে পায়ে ধরে বুঝাইছে, জুমার দিন বুঝাইছে ভূত চোদ্দা ফিডা ডাবো। কথা কয় না, কথা কয় না, ফিডা কি ডাবো। আল্লাহ তাআলা কই মানুষের মধ্যে কতগুলো লোক আছে যারা মানুষকে গোমরাহ করার জন্য অবান্তর কথাবার্তা বলে। অবান্তর কথাবার্তা তারা কি বুঝলেন? গান বাজনা। অবান্তর কথাবার্তা হলো গান বাজনা। আর তাদের কোনো ইলম নাই। মুসলমান ইমানদাররা জ্ঞান ছাড়া আল্লাহর দেখানো পথ নিয়ে তারা ঠাট্টা মশকরা করে। তাদের জন্য রয়েছে অপমাননাকর শাস্তি। বুঝি আমিন কম ওরা কি তার লাগবে আমি বুঝি না। মারহাবা কয় না, এই যদি না বুঝি কেমনে? আমিন কম। তাহলে সূরা লোকমানের প্রথম থেকে 6 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করলাম, ঠিক না কম? এই আলোচনার মধ্যে বুঝলাম অবশ্যই গান বাদ্যযন্ত্র যেটা শরীয়তে হারাম, মারফত হারাম, তরিকত হারাম, হাকিকত হারাম, এটা হালাল করার আর কোনো রাস্তা নাই। কথা কোন ঠিক কিনা? এই জন্য সর্বোচ্চ পর্যায়ে শাস্তি আমরা দাবি করি যারা আল্লাহকে নিয়ে, রাসূলকে নিয়ে, আম্মা জানতারকে নিয়ে যারা কটূক্তি করবে। কথা বল ঠিক কিনা? আবার কত অহংকার, সে লাইবো আইয়া যদি তওবা করত, মাফ চাইতো, ঠিক না? অহংকার দাম্ভিকতা নিয়ে কথা বলে। সুতরাং অহংকারীদের জন্য অহংকারীদের জন্য আবাসস্থল জাহান্নামের ভিতরে রেখেছেন কে? কথা বল না কে? অহংকারীদের আবাসস্থল খুবই নিকৃষ্ট। বাড়া করে কান লাগান মুসলমান ইমানদারেরা। অবশেষে বুঝলাম গান বাজনা হারাম করছেন কে? তাহলে গান বাজনার মধ্যে শিল্পী কিনা আনন্দ যাইতো না টাকা দিয়া, বক্তা হাদিয়া দিয়া জায়েজ, ইমাম খতিব রাখান হাদিয়া দিয়া জায়েজ, কিন্তু বাড়া কইরা মুসলমান টাকা দিয়ে গানাদার আনা যাবে না। আনলে অসন্তুষ্ট হবেন কে? গজব নাযিল করবেন কে? ভূমিকম্প দিবেন কে? আল্লাহ তাআলা আউল বাউল ফাউল গানের এই জগতের এই দাজ্জাল মার্কা ফিতনা ঈমান হরণকারী দাজ্জালের থেকে আমাদের মুসলিম উম্মাহের ঈমান আমলকে আল্লাহ তাআলা হেফাজত করে। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন।